এই 104টা কিতাবের মধ্যে আপনি যদি সহিফাগুলি তালাশ করেন, আপনি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাতকে তালাশ করেন, ইনজিলকে তালাশ করেন, আমার আল্লাহর জাবুর কিতাবকে তালাশ করেন, সবগুলি কিতাব তন্ন তন্ন করে খুঁজে দেখতে পারেন। সবগুলি কিতাব যদি আপনি প্রতি লাইনে লাইনে প্রতিটা বাক্যে বাক্যে আপনি তালাশ করেন, আমার নবী ফরমান উম্মতেরা রে, কোন নবীকে আল্লাহ সাবুল মাসানি এই 7 আয়াতের এই পবিত্র সূরা, এই মহা নিয়ামতের খনি, আমার আল্লাহর মহা ধন ভান্ডারের খনি, দুনিয়া আখিরাতের অনন্ত নিয়ামত যার মধ্যে লুকিয়ে রয়েছে, আমার আল্লাহ ইব্রাহিমকে দেয় নাই, আমার আল্লাহ মূসাকে দেয় নাই, আমার আল্লাহ দাউদকে দেয় নাই, সুলাইমানকে দেয় নাই, কোন পয়গম্বর কোন নবী রাসূলকে দেয় নাই। আমার আল্লাহ তার জবান দিয়া আমি নবী পাককে আমার আল্লাহ স্পেশাল ভাবে জানায়া দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনি নবীর জন্য, আপনার উম্মতের জন্য স্পেশাল একটা দরভান্ডার রাখছি। আমি আল্লাহর তাওরাতের মধ্যে যা আছে, ইনজিলের মধ্যে যা আছে, জাবুরের মধ্যে যা আছে, 104 খানা কিতাবের মধ্যে যা আছে, স্বয়ং আপনার কুরআনুল কারীমের আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের মধ্যে যা আছে, আমি আল্লাহর সমস্ত কোরআনের মধ্যে যা আছে, এই সাবউম মিনাল মাসানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহার মধ্যে তা আছে। এটা শুধুমাত্র স্পেশালি আমি আল্লাহ, আপনি নবী, আপনার উম্মতকে আমি দান করে দিলাম। সকলে বলি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, উম্মত গুলিরে বলে দেন, এই সাবউম মিনাল মাসানি যদি দুনিয়ার কোন মানুষ তাওরাতের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, জাবুরের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, ইনজিলের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, আর আপনার কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কুরআনকে তেলাওয়াত করে, আর 104 খানা কিতাবের সকল প্রত্যেকটা সতরে সতরে লাইনে লাইনে বন্ধ তেলাওয়াত করে, আমল করে, ওই মানুষগুলির জানায়া দেন সমস্ত আমলের ভিতরে, সমস্ত কিতাবগুলির ভিতরে যা আছে, শুধুমাত্র আপনার সূরা ফাতিহার ভিতরেই তা আছে। সূরা ফাতিহার মধ্যে তা আছে। এটা আমি স্পেশালি আপনাকে দান করেছি, আপনার উম্মতকে দান করেছি। এই সূরা ফাতিহা যদি আপনার কোন উম্মত একবার তেলাওয়াত করে, পবিত্র কোরআনকে পূর্ণাঙ্গ তেলাওয়াত হয়ে যায়, জাবুরকে তেলাওয়াত হয়ে যায়, ইনজিলকে তেলাওয়াত হয়ে যায়, তাওরাতকে তেলাওয়াত হয়ে যায়, 104 খানা কিতাব তেলাওয়াত হয়ে যায়। সূরা ফাতিহার তেলাওয়াতে আমি আল্লাহর সমস্ত কালামের হক আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আল্লাহর সমস্ত কালামের হক এই সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতরে আদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আপনাকে স্পেশাল ভাবে দান করেছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি, এই 7টি আয়াত বিশিষ্ট এই সূরাটাকে শুধুমাত্র আপনি আপনার উম্মতের জন্য দান করছি স্পেশালি ভাবে, যে আপনার উম্মত তাওরাত দেখবে না, তাওরাতের আসল কিতাব খুঁজে পাবে না, জাবুরকে খুঁজে পাবে না, 104 খানার অন্য সহিফাগুলি খুঁজে পাবে না, কিন্তু আপনার উম্মত ওইগুলি তেলাওয়াত করা লাগবে না, ওইগুলি তেলাওয়াত করলে যে ফজিলত পাইতো, সমস্ত ফজিলত আমি সূরা ফাতিহার ভিতরে উঠায় রাখছি। আল্লাহু আকবার।
আপনার উম্মত যদি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র 8টা জান্নাতের বুকে ওই বান্দার নাম সাথে সাথে আমি আল্লাহর কুদরতি কলম দিয়ে রেজিস্ট্রি হয়ে যায়। ওই বান্দার নাম আমি আল্লাহর জান্নাতের অধিবাসী বলে ওই জান্নাতগুলিতে রেজিস্ট্রেশন করে ওই নাম আমি আল্লাহর কুদরতি কলমে কিয়ামতের দফতরে পরকালের আবাদি অনন্তকালের জন্য এই সূরা ফাতিহার ভিতরে রেজিস্ট্রেশন হয়ে বান্দার নামে জান্নাত দলিল হয়ে যায়। বান্দার নামে জান্নাত কি হয়ে যায়? দলিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এই সূরা ফাতিহার তেলাওয়াত বেশি বেশি চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এই জন্যই তো মিয়া এটা আল্লাহর কাছে এত দামি। নফল নামাজ পড়লেও সূরা ফাতিহা লাগে, ফরজ নামাজ পড়লেও সূরা ফাতিহা লাগে, সুন্নত নামাজ পড়লেও সূরা ফাতিহা লাগে, ওয়াজিব নামাজ পড়লেও সূরা ফাতিহা লাগে, ঈদের নামাজ পড়লেও সূরা ফাতিহা লাগে, জুমার নামাজ পড়লেও সূরা ফাতিহা লাগে। আপনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, যত প্রকার ফরজ থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদত আছে, সমস্ত ইবাদতে ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা লাগে। কারণ সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে আমার আল্লাহর দরবারে আখিরি জামানার উম্মতের নামে সমস্ত কিতাব তেলাওয়াতের সওয়াব ওই সূরা ফাতিহার মধ্যে এই উম্মতের নামে বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ।